জীবনে যখনই বেশি নিজেকে একা একা মনে করবেন তখনই ভাববেন আল্লাহ তাআলা আপনার সবর পরীক্ষা করছে। আসলে আমরা কেউই একা নই। আল্লাহ তাআলা যতক্ষণ আমাদের সাথে আছেন আমরা সবাই পরিপূর্ণ। শুধু মানসিক কিছু কারণে মনে হয় আমরা একা হয়ে পড়েছি, কিন্তু যে সেই সময়টাতেই আসলে আমাদের সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে সমর্পণ করা উচিত নিজেকে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম রান্নাবান্নার কিচেন থেকে আরও একটি রেসিপি নিয়ে। এই স্বাদের আলু ভর্তা যদি মাখিয়ে আপনি খাওয়াতে পারেন আপনার বাড়ির লোককে, তাহলে তারা কখনোই মাংস রেখেও এই আলু ভর্তাই খেতে চাইবে, বারবার খেতে চাইবে। যদিও এই আলু ভর্তায় অনেক কিছুই আছে যেগুলো আপনারা সাধারণত ফলো করেন না, কিন্তু যদি ছোট ছোট বিষয়ে একটু খেয়াল করে দেখেন তাহলে আপনাদের আলু ভর্তাটার স্বাদও মাংসের তুলনায় অনেক গুণই বেড়ে যাবে। এই যে আমি পেঁয়াজ আর কাঁচা ঝাল কেটে নিয়ে কড়াতে তেল দিয়েছি, তেল দিয়ে এর মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। এটা মুচমুচে ভাজা হবে না, একটু নরম নরম ভাজা হবে, কিন্তু লাল লাল হয়ে যাবে। যেহেতু অনেকেই আলু ভর্তায় শুকনো ঝাল খেতে পারে না, এই জন্য কাঁচা ঝাল দিয়ে বানালে এটার স্বাদ আরও বেড়ে যায়। বিশেষ করে রাতে যখন ভারী কিছু খেতে মনে চায় না তখন এটি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এটির স্বাদ। এবার এই পেঁয়াজটিকেই আলুর সাথে মিশিয়ে দিতে হবে। আগে থেকে আমি আলু ম্যাশ করে রেখেছিলাম, এটার সাথে মিশিয়ে দিচ্ছি। একে একে এর সাথে লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে মথে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে, তাহলেই স্বাদটি বেরিয়ে আসবে। এবার এতে যথারীতি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল ছাড়া তো আলু ভর্তা আসলে ভাবাই যায় না। আলু ভর্তার স্বাদ সরিষার তেলের উপর অনেকটাই ডিপেন্ড করে। যাই হোক, এখানে দিয়ে তারপরে ভালো করে মথে নিতে হবে। এই যে আমি এখানে 10 জনের মতো বানিয়েছি আলু ভর্তা, এবং দেখুন এটির স্বাদ মুখে লেগে থাকার মতো হয়েছে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো একটি